বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তো বক্তা কি বলবে? তো সেই হিসাবে সকলের কাছে অনুরোধ যে আপনারা এখানে চলে আসুন, রাস্তায় কেউ দাঁড়াবেন না। হ্যাঁ, এখানে জায়গা করা হয়েছে, সেখানে সব চলে আসুন। আমরা চাই মসজিদের উন্নতি, এবং মসজিদের সঙ্গে সঙ্গে মক্তব্য চলছে, আর মক্তবেরও উন্নতি চাই। সেই হিসেবে জলসার আয়োজন। দেখা দিয়া ডাক সাজা সাহেবের ডাক এক্ষুনি এক্ষুনি। তো সেই হিসাবে আপনারা ঘরে না থেকে আপনারা এই স্টেজের সামনে সব চলে আসুন। সামনে যদি বক্তা না থাকে, এই শ্রোতা না থাকে, তো বক্তার বক্তব্য কে শুনবে? কে শুনবে? সেই জন্য আর দেরি করবেন না, এক্ষুনি আপনারা এখানে চলে আসুন। যারা এসছেন, আল্লাহ যাদের নিয়েছে, তো তারা দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পড়ুন সব, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাহ আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, আর এই বলে এর উপরে ঝুমে থাকে, এটাকে অন্তরে মনে বসিয়ে নেয়, আর আল্লাহর জিকির করে, আল্লাহকে সবসময় স্মরণ করে, আর কোনোদিন বিস্মরণ না হয়, সব সময় আল্লাহর জিকির তার মুখে থাকবে, অন্তরে থাকবে। তো ইস্তিকামতের মানে হলো ব্যাপক মানে, তার মানে জিকির যে করা হবে, এতে আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করা হয়েছে, আল্লাহকে প্রতিপালক বলে মেনে নেওয়া হয়েছে, তো সেই হিসাবে ইস্তিকামত আর এর উপরে জমে থাকতে হবে। আর আল্লাহ ছাড়া অন্য সমস্ত কিছুকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহওয়ালাদের ওসিলায়, আল্লাহওয়ালাদের জন্য, সেই জন্যে আমাদের সেই দলভুক্ত হতে হবে, আল্লাহর নিকটতম বান্দা হওয়ার চেষ্টা করে যেতে হবে। আর আল্লাহর নিকটতম বান্দা হতে গেলে কি করতে হবে? আসছেন, আমি বলবো না যে কি করতে হবে। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, আল্লাহর যাতে সন্তুষ্ট হয় সেটা আমাদের অনুসন্ধান করতে হবে, সেটা আমাদের জানতে হবে,
যে কিসে আল্লাহ সন্তুষ্ট হয়, কিসে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেগুলো আমাদের জানতে হবে এবং সেই পথের পথিক হতে হবে। এই জন্য আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন যে যারা এর সঙ্গে যে আল্লাহর জিকির সদা সর্বদা করে তাদের অন্তরে আল্লাহ ছাড়া কিছু নেই, তারাই হলো সফল কাম। তো আমাদের মসজিদ হোক মাদ্রাসা হোক, যে আমাদের জলসা হয়, এ দিনই জলসা, এগুলোর উদ্দেশ্য থাকে এই যে আমরা সব আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর পথের প্রতীক হয়ে যাই। তাই আপনারা যে যেখানে আছেন দেরি না করে এখানে চলে আসুন। আর এখানে চলে এসে এবারে এবারে বক্তব্য রাখবেন যিনি, তার বক্তব্য খুব উচ্চমানের, তিনি একজন শেখুল হাদিস মানুষ। তো তার বক্তব্যের মধ্যে অনেক কিছু থাকবে, সেই হিসাবে আপনারা দেরি না করে এক্ষুনি চলে আসুন। আর এই মনে করে চলে আসুন যে এই সময়টা যে আমার পার হয়ে যাচ্ছে, এ সময়টার কোনো সময় আমরা পাবো না। তাই এই মনে করে তাড়াতাড়ি এখানে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জলসাকে কবুল করে নিক। আকাশ প্রত্যেক দিন একটু অন্যরকম থাকে, কিন্তু আকাশ আজকের আলহামদুলিল্লাহ খুব ভালো, আসার পরিবেশ তৈরি হয়ে গেছে। তো সেই হিসাবে আপনারা আর ঘরে না বসে থেকে মসজিদ, এখানে এই জলসার জায়গা যে করা হয়েছে, এখানে এসে সবাই খুব খুশি মনে এবং কিছু আহরণ করার জন্যে এবং কিছু এই ওলামাদের কাছ থেকে শুনে আখিরাতের পুঁজি তৈরি করার জন্যে আপনারা ব্যতিব্যস্ত হয়ে যান এবং এই পথের পথিক হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শুনবার তৌফিক দান করুক এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর আমি সকলের কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন। আর আমরা সকলে যাতে একজোট হয়ে এই মসজিদের উন্নতি আমরা কামনা করব এবং এই মসজিদের উপস্থিতি আমাদের দিতে হবে। আর কখন শরীর কেমন কোথায় হয়ে যাবে কেউ আমরা জানি না। এ শরীর মেশিনের মতো, মেশিন যেমন যেমন চলে, চলতে চলতে মেশিন বিগড়ে যায়, তখন তার পিছনে অন্য পরিশ্রম করতে হয়, তবে মেশিনটা ঠিক হয়। সেরকম ভাবে কখন কিভাবে কোথায় বিগড়ে যাবে তা আমরা জানি না।